इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 8ই ফেব্রুয়ারি 2025 এবং রায়হুদার সরাসরি সম্প্রচার নিয়ে আমরা উপস্থিত হয়েছি। যান্ত্রিক সমস্যার কারণে আমরা দেখতে পাচ্ছি না। আসিফ, আমি লাইভে कमर साहिब हैं और इसी तरह मुकर्रम इंतसार अहमद साहिब हैं। आप दोनों हजरात को भी अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। আপনাদের উভয়কে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শকবৃন্দ, পবিত্র কোরআন থেকে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা যখন মানব জাতির সংশোধন কল্পে তাদের পথ নির্দেশনার জন্য, তাদের হেদায়েতের জন্য নবী রাসূলদের প্রেরণ করেছেন, তাদের সঙ্গে তিনি বাক্যালাপও করেছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা এ কথাই বলেছেন যে আমরা তাদের সঙ্গে বাক্যালাপ করব এবং তাদেরকে ভবিষ্যতের বিভিন্ন সংবাদ দিব, ভবিষ্যতের বিভিন্ন ভবিষ্যৎবাণী করব। এটি নবীদের সত্যতা প্রমাণ করে। এর পাশাপাশি খোদা তাআলার অস্তিত্ব সম্পর্কে একটি চিরস্থায়ী দলিল হিসাবে এটি উপস্থাপিত হয়। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফালা ইউযহিরু আলা গায়বি আহাদান, আল্লাহ তাআলা ইল্লা মানির তাদা মে রাসূলুন, তার রসুল ছাড়া অন্য কাউকে এই অদৃশ্যের জ্ঞান ব্যাপক হারে জানান না। অর্থাৎ আল্লাহ নবী এবং রসুলদের মাধ্যমে ভবিষ্যতে যে সমস্ত ঘটনা ঘটবে সে সম্পর্কিত ভবিষ্যৎবাণী এবং অদৃশ্যের সংবাদ আদি দিয়ে থাকেন, যা সেই নবীর নবুয়তের সত্যতা প্রমাণ করে এবং আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করে। একইভাবে যখন হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াস সালাম এই দাবি করেন যে তাকে আল্লাহ তাআলা এই যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে নবী এবং রসুল হিসেবে প্রেরণ করেছেন, তখন আল্লাহ তাআলা তার সঙ্গে বাক্যালাপ করেছেন। আল্লাহ তাআলা তাকেও অদৃশ্যের সংবাদ দিয়েছেন এবং বিভিন্ন ধরনের অদৃশ্য সংবাদ তাকে ভবিষ্যৎবাণী আকারে দিয়েছেন এবং সেসব ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। আর শুধু পূর্ণই হয়নি, বরং অত্যন্ত মহিমার সাথে পূর্ণ হয়েছে। কিন্তু যেভাবে সকল নবীর সঙ্গেই ঘটেছে, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম, যিনি জামাতে আহমদের পবিত্র প্রতিষ্ঠাতা, তারও বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে এবং বিরুদ্ধবাদীরা এই চেষ্টা করেছে যেভাবে অন্যান্য নবীদের বিরুদ্ধবাদীরা তাদের ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে, ঠিক একইভাবে হযরত মসিহ মাউদ ইসলামের ভবিষ্যৎবাণীর সঙ্গেও তারা এই একই ব্যবহার করা আবশ্যকও ছিল এবং তারা করেছে। এবং সাধারণ জনগণের মধ্যে যারা বিরুদ্ধবাদী ছিল তারা এই ব্যবহারই করেছে তার সঙ্গে। আমরা রায়হুদার এই অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনা করব যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম যেসব ভবিষ্যৎবাণী করেছেন তার বিরুদ্ধে যেসব আপত্তি করা হয়, বিরুদ্ধবাদীরা নিজেদের মন গড়া বিশ্বাস অনুযায়ী বলে যে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। আমরা সেসব ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপট দেখব, এ সম্পর্কে আলোচনা করব যে কীভাবে এসব ভবিষ্যৎবাণী হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের সত্যতা প্রমাণ করে। এ সম্পর্কে আমি আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন ইন্তেসার সাহেবের কাছে রাখব যে আমরা সে সমস্ত আপত্তির দিকে যাওয়ার পূর্বে দর্শকদের সামনে এটি বলাও আবশ্যক, যখন খোদা তাআলা কাউকে কোনো বিষয়ে সংবাদ দেন তখন সেই সব ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য বা লক্ষ্য কী হয়ে থাকে। ঠিক আছে, দেখুন, আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন এবং আকাশ এবং পৃথিবী সৃষ্টি করার পর এতে নিজের পরিচয়
এবং নিজের পরিচয় প্রদানের জন্য বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন, যাতে মানুষ এগুলোর মাধ্যমে খোদাকে চিনতে পারে, তাকে শনাক্ত করতে পারে। আর আল্লাহ তাআলা স্বীয় অলৌকিক কুদরত এবং তার পরিপূর্ণ বৈশিষ্ট্যের আলোকে মানুষকে নবীদের প্রেরণ করেন, আর নবীরাও ভবিষ্যৎবাণী করেন আর অদৃশ্যের সংবাদ দেন। এই ভবিষ্যৎবাণী পরবর্তীতে সেসব নবীর সত্যতার অনেক বড় দলিল সাব্যস্ত হয়, কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলিমুল গায়বে, খোদা তাআলা তিনি একমাত্র অদৃশ্যের জ্ঞান রাখেন। ফালা ইউজহিরু আলা গাইবিহি আহাদান, তিনি কাউকেই তার অদৃশ্যের সংবাদ দেন না। ইল্লা মানির তাজা মির রাসূল, শুধুমাত্র তার রসুলদের ছাড়া, যাদের প্রতি তিনি সন্তুষ্ট হন, যাদেরকে তিনি মনোনীত করেন। খোদা তার নবীদেরকে অদৃশ্যের সংবাদ দেন, আর এই নবীরা সেসব ভবিষ্যৎবাণীকেই তাদের সত্যতার প্রমাণ হিসেবে উপস্থাপন করেন। পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এটি বলছেন, ওয়ায়াকুলুনা মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, হে রসুলগণ, যদি তোমরা সত্যবাদী হও আর তোমাদের প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎবাণী ক্ষেত্রে সত্য হয়ে থাকো, তাহলে সেই প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে তা বলো। পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে এই কথা লিপিবদ্ধ করার পর কোনো একটি জায়গায় অস্বীকারীদের এই উত্তর দেয়া হয়নি যে যে ভবিষ্যৎবাণী তো আমার কোনো নবীর দলিল নয়, তাই তোমাদের কেন ভবিষ্যৎবাণী দেখানো হবে। বরং প্রত্যেক স্থানে আল্লাহ বলছেন, এইসব ভবিষ্যৎবাণীর জন্য একটি নির্ধারিত সময় আছে, এর জন্য একটি সময় আছে, যখন তা পূর্ণ হওয়ার সময় আসবে তখন তোমরা দেখতে পারবে, এবং এই জন্য তোমরা নির্ধারিত সময়ের অপেক্ষা করো। এরপর নবীদের জীবনচরিত আমাদের বলে, যখন এসব ভবিষ্যৎবাণী পূর্ণ হয়, এগুলোর বিকাশ ঘটে, তখন যারা সদাত্মা বা সমাজের সুশীল সমাজ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে কিছুটা হলেও, তারা এই নবীদের ভবিষ্যৎবাণীগুলো দেখে নিজেদের ঈমানকে বৃদ্ধি করে, এটি তাদের ঈমানের বৃদ্ধির কারণ হয়ে থাকে। কিন্তু যারা শাকিউল কালব, কঠোর হৃদয়ের অধিকারী, তারা এসব ভবিষ্যৎবাণী দেখে বলে, লাউলা উনজিলা আলাইহা আয়া, তার প্রতি তার প্রভুর পক্ষ থেকে কেন কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি। পবিত্র কোরআন অধ্যয়ন করলে আমরা আরও জানতে পারি, নবীগণ শুধুমাত্র দুটি অবস্থায় আসেন, হয় তারা মানুষ সুসংবাদদাতা হিসেবে অথবা সতর্ককারী হিসেবে আসেন। তারা ভালো ভবিষ্যৎবাণীও করেন এবং তারা সতর্কতা স্বরূপও ভবিষ্যৎবাণী করেন, সতর্কবাণী স্বরূপ। তো নবীদের ভবিষ্যৎবাণী করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে ধ্বংস করা নয়, বরং এসব ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হচ্ছে মানুষের ঈমানের উপর প্রতিষ্ঠিত করা, যাতে মানুষের ঈমান খোদার প্রতি আরও সুদৃঢ় হয়। আর কিছু মানুষ যারা সৌভাগ্যবান, তারা বরকত এবং সৌভাগ্য মণ্ডিত যে ভবিষ্যৎবাণী আছে এগুলো দেখে তারা মেনে নেয়, এবং এরপর এই যে সতর্কবাণী স্বরূপ যে ভবিষ্যৎবাণী, এগুলো দেখে তাদেরকে আল্লাহ তাআলা তওবা এবং ইস্তেগফারের সুযোগ দিয়ে থাকেন। এটা হচ্ছে ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য। অর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী খোদা নবী রসুলের সত্যতার প্রমাণস্বরূপ। আর দ্বিতীয়ত, যারা সেই নবীর প্রতি ঈমান আনে, তাদের ঈমান বৃদ্ধির কারণের জন্য। শামসাদ সাহেব, এটি অর্থাৎ ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য আমরা জেনে নিলাম। ভবিষ্যৎবাণীর কোনো ধরন বা প্রকার আছে কিনা দেখুন। নিবেদন হচ্ছে যে আল্লাহ তাআলা যখন নবী রসুল প্রেরণ করেন, তখন আল্লাহ তাআলা বলেছেন দুটি অবস্থা নিয়ে নবী আসে। নবী বশির হয় বা নজির হয়, সতর্ককারী এবং সুসংবাদদাতা। অর্থাৎ তিনি সুসংবাদও দিয়ে থাকেন, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তিনি তার বান্দাকে সুসংবাদ দেন, খুশি সংবাদ দেন। আর দ্বিতীয়ত, অগ্রাহ্য করার কারণে নবী যে শিক্ষা নিয়ে আসেন, যদি সেই শিক্ষা না মানে এবং নিজেদের সংশোধন না করে, এর ফলে যে এর অশুভ পরিণাম হয়, এ সম্পর্কে নবী তাদেরকে সাবধান করেন, সতর্ক করেন। এই জন্য নবীর আরেকটা নাম হচ্ছে নজির। এই বিষয়টি যখন আমরা দেখি, ভবিষ্যৎবাণীরও মূলত দুটি বড় প্রকার রয়েছে। এক হচ্ছে প্রতিশ্রুতি সমৃদ্ধ, আরেকটি হচ্ছে সাবধানবাণী সমৃদ্ধ, সতর্কবাণী সমৃদ্ধ ভবিষ্যৎবাণী। ওয়াদা সমৃদ্ধ যে ভবিষ্যৎবাণী, এটি তো যে কোনো মূল্যে পূর্ণ হয়েই থাকে, কিন্তু সাবধান বা সতর্কবাণী সমৃদ্ধ ভবিষ্যৎবাণী বা যে কর্ম সম্পর্কে মানুষকে ভয় দেখানো হয়, আবশ্যক নয় যে তা হুবহু আক্ষরিক অর্থেই পূর্ণ হবে, যে অর্থে মানুষ দেখতে চায়। এর কিছুটা বিস্তারিত আমি বলতে চাই। উদাহরণস্বরূপ, আল্লাহ তাআলা যে মানুষকে সুসংবাদ দেন, যেসব জিনিস দেওয়ার প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি সমৃদ্ধ ভবিষ্যৎবাণী যে কোনো মূল্যে পূর্ণ হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আরেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা
লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করে না, তিনি যে কোনো মূল্যে স্বীয় প্রতিশ্রুতি পূর্ণ করেন। হ্যাঁ, একটি বিষয় এখানে রয়েছে যে সুসংবাদগুলো রয়েছে, যে প্রতিশ্রুতি দেওয়া হয় এর সঙ্গে কিছু শর্তও থাকে। এর সঙ্গে সংযুক্ত শর্তগুলো মানুষের পালন করা উচিত। যদি মানুষ সেই শর্তগুলো পালন না করে, পূর্ণ না করে, তাহলে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে বিলম্ব হয়, অর্থাৎ এই ভবিষ্যৎবাণী পূর্ণ হতে বিলম্বিত হয়। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা যদি কারোর সঙ্গে প্রতিশ্রুতি দেয়, সুসংবাদ দেয় যে আমি তোমাকে পরীক্ষায় পাশ করিয়ে দেব, এই সুসংবাদ নিয়ে যে শিক্ষার্থী সে যদি পরীক্ষাই না বসে, সে যদি পরীক্ষা না দেয়, তাহলে এমনি এমনি তো তাকে পাশ করাবে না। অথবা আল্লাহ তাআলা যদি কাউকে সুসংবাদ দেন যে আমি তোমাকে সন্তান দান করবো, কিন্তু সে যদি বিয়েই না করে, তাহলে সন্তান কোত্থেকে আসবে? মানুষের যে দায়িত্ব, সেই দায়িত্ব তার পালন করা উচিত। তা করার পর খোদার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি খোদা পূর্ণ করে দেন। পবিত্র কোরআনে এর দৃষ্টান্ত আমরা দেখতে পাই, নবীদের ইতিহাসে আমরা এর দৃষ্টান্ত দেখতে পাই। উদাহরণস্বরূপ হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে সংবাদ পেয়ে তার জাতিকে বলেছিলেন, এই যে আরজে মুকদ্দাস, পবিত্র ভূমির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এটি আমি তোমাকে দান করব, কিন্তু এই জন্য তোমাদেরকে সেখানে যেতে হবে, যুদ্ধ করতে হবে। হজরত মুসা তার জাতিকে বলছেন, ইয়া কাউমিদ খুলুল, এই যে পবিত্র ভূমি যা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন, এটি তোমরা লাভ করবে, এতে প্রবেশ করো। কিন্তু জাতি আলস্য দেখায় এবং তারা বলতে আরম্ভ করে, ফিহা কওমান জাব্বারিনা, এতে তো অনেক বড় বড় যুদ্ধবাজ এবং স্বৈরাচারী লোক রয়েছে। ইন্না লান্নাত খুলাহা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত তারা এখান থেকে বের হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে যাব না। তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু তারা বলে তুমি এবং তোমার প্রভু গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করব না, আমরা এখানেই বসে আছি। এখন যখন তারা যুদ্ধ করেনি, সেখানে প্রবেশ করার জন্য প্রস্তুতি হয়নি, তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ভবিষ্যৎবাণী করে, রামাতান আলাইহিম আরবাইনা সানাতান, কে আপ এখন 40 বছরের জন্য তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে দায়িত্ব তাদের পালন করা উচিত ছিল, সেই দায়িত্ব পালনের যদি তারা প্রস্তুত না থাকে, তাহলে আল্লাহ তাআলা তো তাদের মাধ্যমেই প্রতিশ্রুতি পূর্ণ করবেন। এখন পরবর্তী প্রজন্ম আসবে, কমপক্ষে 40 বছর লেগে যাবে, এই জন্য তাদের মাধ্যমে আল্লাহ তাআলা তা পূর্ণ করবেন। এরপর যখন পরবর্তী প্রজন্ম এসেছে, তারা যুদ্ধ করেছে, সেখানে সেই জনপদে প্রবেশ করেছে এবং আল্লাহ তাআলা সেই জনপদ তাদেরকে দান করেছেন। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, প্রতিশ্রুতি সমৃদ্ধ ভবিষ্যৎবাণী যে কোনো মূল্যে পূর্ণ হয়, কিন্তু শর্ত হচ্ছে এর সঙ্গে সংশ্লিষ্ট যে শর্ত, মানুষ যেন সেসব শর্ত পালন করে বা পূর্ণ করে। আরেকটি হচ্ছে সতর্কতা বাণী বা সতর্কতামূলক ভবিষ্যৎবাণী। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এসব ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হচ্ছে কোনো মানুষের বা কোনো জাতির সংশোধন করা, শাস্তি দেওয়া মূল উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা শাস্তি দিতে চান না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যখন জাতি অস্বীকার করে, সংশোধনের দিকে আসে না এবং সংশোধনের নোংরামির উপরে হঠকারিতা করে, তখন আল্লাহ তাদেরকে শাস্তি দেন। নতুবা খোদার রহমত সুবিস্তৃত, কখনো কখনো তিনি তাদের অদৃষ্টে শাস্তিও লিখে দেন। কিন্তু এ সমস্ত সাবধানতামূলক ভবিষ্যৎবাণী বা সতর্কবাণী ছিল, ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা। আর দ্বিতীয়ত এটি মনে রাখতে হবে, আল্লাহ তাআলার রহমত হচ্ছে অনেক প্রসারিত। তিনি অনেক সময় বলে দেন যে আমার অমুক বান্দা শাস্তির লক্ষ্যে পরিণত হয়েছে, কিন্তু তার সত্ত্বেও পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, লিমান ইয়াশাউ ওয়া ইউযাযিবু মান ইয়াশাউ, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউযাযিবু মান ইয়াশাউ, এটি তার অধিকার। তিনি যাকে চান ক্ষমা করে দেন, যাকে চান ক্ষমা করেন, যাকে চান শাস্তি দেন, আযাব দেন। কেউ তাকে এক্ষেত্রে বাধ্য করতে পারে না। এই ধরনের ভবিষ্যৎবাণী যেগুলো সতর্কতা বাণী সমৃদ্ধ, সতর্কতামূলক, যার উদ্দেশ্য হচ্ছে শাস্তি দেওয়া, মুফাসসির বা তাফসীর কারগণ বলেছেন, এটি যখন মানুষ মাফ করে দেয়, তাহলে এই ভবিষ্যৎবাণী টলে যায়। কেন ক্ষমা করেছেন? তারা তওবা করেছেন, সামান্য অনুগত হয়েছেন, যেভাবেই হোক না কেন, যখন আল্লাহ মাফ করে দেন, তাহলে এই ভবিষ্যৎবাণী দূর হয়ে যায়। কিন্তু যদি আল্লাহ মাফ না করেন, তাহলে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়। মোট কথা, তাফসীর কারকগণ যা বলেছেন তা হচ্ছে, প্রতিশ্রুতি আল্লাহ তাআলার, আর যে সতর্কতামূলক সমৃদ্ধ, এটি আল্লাহ তাআলার হক। একটি হচ্ছে আল্লাহর জন্য ওয়াজিব, অর্থাৎ যেটা প্রতিশ্রুতি রয়েছে, যে প্রতিশ্রুতি আমি দিব তা ভঙ্গ হবে না, তা যে কোনো মূল্যে পূর্ণ হবে। কিন্তু শাস্তির যতটুকু সম্পর্ক, এটি আল্লাহর অধিকার। তিনি চাইলে শাস্তি দিতে পারেন, কিন্তু না দিতে চাইলে তিনি দেন না।
এক্ষেত্রে তফসিরে বাইজাবি, তফসির রুহুল মানি, তফসিরে কবির, ইমাম রাজির এবং আরও অনেক তফসির গ্রন্থ আছে, তারা এ বিষয়ে একমত যে এটি শুধুমাত্র এমন পরিস্থিতিতে হয় যখন আল্লাহ তাআলার ক্ষমা এবং মার্জনার যে গুণ এবং বৈশিষ্ট্য সেটির দাবি যদি পূর্ণ না হয় তাহলে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়। কিন্তু মানুষ যদি সামান্য পরিমাণে মনোযোগ করে তাহলে আল্লাহ ক্ষমা করেন, মাফ করে দেন। তিনি গফুরুর রাহিম। তিনি মানুষের সামান্য পরিমাণ অনুশোচনার কারণেও তিনি ক্ষমা করে দেন। তিনি নবীকে বলে দিয়েন যে এর উপর শাস্তি আসবে, কিন্তু সেই জাতি যদি অনুগত হয় সামান্য পরিমাণও তাহলে মাফ করে দেন। হযরত ইউনূস তার জাতিকে বলেছিলেন যে 40 দিনের মধ্যে তোমাদের উপরে শাস্তি আসবে। জাতি তওবা করে, ইস্তেগফার করে, অনুশোচনা করে, শাস্তি দূরীভূত হয়ে যায়। পবিত্র কোরআনে হযরত ইউনূস আলাইহিস সালাম পুরো কাহিনী আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম অনুভবও করেছেন সেটি, এবং এই কারণে তিনি কিছুটা দুঃখ কষ্টও সইতে হয়েছে। কিন্তু একথা সত্য, প্রতিশ্রুতি সমৃদ্ধ যে ভবিষ্যৎবাণী তা যে কোনো মূল্যে পূর্ণ হয়, কিন্তু সতর্কবাণী সুলভ ভবিষ্যৎবাণী তা কোনো মানুষ সম্পর্কে যদি আল্লাহ ভবিষ্যৎবাণী করেন, তিনি যদি সামান্য পরিমাণ অনুশোচনা করে তাহলে তা দূর করে দেন। এটি আবশ্যক নয় যে শাস্তি দিবেন। আপনি এ সম্পর্কে কোনো উদাহরণ দিবেন যে যদি কেউ অনুশোচনা করে তাহলে আল্লাহ তাআলা সেই ভবিষ্যৎবাণী দূরীভূত করে দেন, শাস্তি দূর করে দেন, এই সম্পর্কিত কোনো উদাহরণ দিবেন? পবিত্র কোরআনে আমরা এই দৃষ্টান্ত দেখতে পাই। শুধুমাত্র অনুশোচনাই নয়, বরং সামান্য পরিমাণ বিনত হওয়ার কারণেও আল্লাহ তাআলা জাতিকে এবং জাতির লোকদেরকে মাফ করে দিয়ে থাকেন। এর সম্পর্কে ফেরাউনের জাতির উল্লেখ আমরা করতে পারি। পবিত্র কোরআনের দৃষ্টান্ত রয়েছে, সূরা যুখরুফে আছে। আল্লাহ তাআলা বলেন, তাদের বক্তব্য সংরক্ষণ করে মুসাকে সম্বোধন করে বলতো, সাহিরু দুগার উদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক। হে জাদুকর, তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো আমাদের জন্য সে কারণে যার প্রতিশ্রুতি তিনি তোমাকে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, যখন তারা এত কথা বলে দিত যে আমাদের জন্য তোমার প্রভুর কাছে দোয়া করো, তখন আমরা তাদের উপর থেকে শাস্তি দূরীভূত করে দিতাম। যদিও আল্লাহ জানতেন যে এরা পরে আবার প্রতিশ্রুতি ভঙ্গ করবে, তারপরও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। দেখুন এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে এটিও হাসি এবং ঠাট্টার জন্য বলা হয়তো। ইয়া আইয়ুহাস সাহেরু, সেখানেও হে নবী, হে মুসা বলেনি, বলেছে ঠাট্টার ছলে বলেছে, হে জাদুকর তুমি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন, কিন্তু তিনি জানতেন যে আমি মাফ করার পরেও তারা প্রতিশ্রুতি ভঙ্গ করবে। কিন্তু খোদা তাআলার সত্তা, তিনি অত্যন্ত রহিম করিম, তিনি ক্ষমাশীল, তিনি মানুষের প্রতি দয়া করে তাদেরকে ক্ষমা করে দেন। একইভাবে এখনই ইউনূস আলাইহিস সালামের জাতির উল্লেখ করা হয়েছে, তাদেরকেও আল্লাহ তাআলা তার মাধ্যমে তার জাতিকে সতর্কতামূলক একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি জাতিকে বলেছিলেন 40 দিনের মধ্যে তোমাদের উপরে শাস্তি নেমে আসবে। কিন্তু তিনি এতটা দৃঢ় বিশ্বাস রাখতেন এই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার ব্যাপারে, তিনি শহরের বাইরে গিয়ে শিবির স্থাপন করেন এবং যাতায়াত যারা করতো তাদের কাছে জিজ্ঞেস করতেন ওই জাতির উপর কী হয়েছে, তাদের উপর শাস্তি এসেছে কিনা। কিন্তু অপরদিকে এই জাতি অর্থাৎ ইউনূসের জাতি, তারা মনে করে যে আমাদের নবী তো আমাদের ত্যাগ করে শহর ছেড়ে চলে গেছে, তাই আমাদের উপর শাস্তি না নেমে আসে। তাই তারা তওবা এবং ইস্তেগফার করতে আরম্ভ করে। তারা উপবাস করে, তারা প্রাণীদের বুকে ক্ষুধার্ত রাখে, এই জন্য তারা চিৎকার চেঁচামেচি করতে আরম্ভ করে, হাঁক ডাক দিতে থাকে, আল্লাহ তাআলার সামনে কাকুতি মিনতি করার পন্থা বেছে নেয়, যে কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। অপরদিকে যখন ইউনূস আলাইহিস সালাম জানতে পারেন যে তাদের উপরে শাস্তি আসেনি, তখন তিনি এই চিন্তা করে যে এই শহরে যদি আমি যাই তাহলে এই জাতি আমাকে আরও মিথ্যা বলে প্রত্যাখ্যান করবেন এবং আমাকে শাস্তি দিবে। তাই তিনি সেখান থেকে চলে যান, তারা অন্যদিকে চলতে যান। তিনি নৌকায় আরোহণ করেন, লোকেরা তাকে সমুদ্রে নিক্ষেপ করে, মাছ তাকে গিলে ফেলে। কিন্তু সার কথা হচ্ছে সামান্য পরিমাণ বিনয়ের কারণে আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন। ইউনূস আলাইহিস সালাম জাতি সম্পর্কেই আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ভবিষ্যতের লোকদের জন্য একটি উপদেশও দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন कि फासबिर लिहुक्मि रब्बिका ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তোমাদের প্রভু প্রতিপালকের আদেশের অপেক্ষা করবে, আর যারা মাছেরে বা যারা
তাদের মতো হবে না। হতে পারে যে ভবিষ্যতে কোনো নবী এমন ভবিষ্যৎবাণী করবেন, সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার অপেক্ষা করবে, দেখবে যে সেই ভবিষ্যৎবাণী কবে পূর্ণ হয়, কীভাবে পূর্ণ হয়, এবং তাকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করার ক্ষেত্রে তাড়াহুড়ো করবে না। কেননা এই কাজ, এই বিষয়টি আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। এতে আমাদের জন্য আল্লাহ তাআলা একটি আদর্শ রেখেছেন। আর আমাদের বিদ্যবাদীরও চিন্তা করা উচিত যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যেসব ভবিষ্যৎবাণী আছে তা নির্ধারিত সময় পূর্ণ হচ্ছে, কিছুটা চিন্তা করুন, পরিধান করুন, তাহলে মসিহ মাউদের সত্যতা আপনাদের সামনে সুস্পষ্ট হয়ে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে বিষয়গুলি বলেছেন এটি শুধুমাত্র গল্প কাহিনীর ছলে নয়, বরং তাদের জীবনে এগুলো অবলম্বন করা উচিত, যে আমরা আমাদের যুগে এগুলোকে কীভাবে অবলম্বন করতে পারি, এগুলি বুঝতে পারি। এটি স্পষ্ট কথা। এই যে ভবিষ্যৎবাণী এগুলো দেখতে হবে এবং ধৈর্যের আঁচল পরিত্যাগ করা উচিত নয়। আর ধৈর্যই মানুষকে সত্যের পানে পরিচালিত করে। শামসাদ সাহেব, আপনার কাছে আমি এই প্রশ্ন করতে চাই, নবী এবং রসুলগণ যখন ভবিষ্যৎবাণী করেন, কোনো ভবিষ্যৎবাণী বোঝার ক্ষেত্রে তাদের কোনো ভুল হতে পারে, কোনো ব্যাখ্যাগত ভুলের শিকার তারা হতে পারেন, নাকি যে ভাষায় ভবিষ্যৎবাণী হয় সেই ভবিষ্যৎবাণী আক্ষরিক অর্থেই পূর্ণ হওয়া আবশ্যক কিনা? একটি বিষয় আমি এখানে স্পষ্ট করে দিচ্ছি। একটি হচ্ছে ওহী এবং এলহাম বা কাশফ বা স্বপ্ন। তা যেভাবে করা হয় তা ভুল নয়, ওহী ভুল নয়, এলহাম ভুল নয়। তা যেহেতু খোদার পক্ষ থেকে একটি সংবাদ, তা অবশ্যই পূর্ণ হয় এবং হওয়ার যোগ্য। দ্বিতীয়ত, সেই নবী স্বয়ং বা তার অনুসারীরা যদি সেই ভবিষ্যৎবাণীর আলোকে কী বুঝেছেন, সেক্ষেত্রে নবীও ভুল করতে পারেন, তিনি একজন মানুষ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজের পক্ষ থেকে যা বর্ণনা করব এতে আমার দ্বারা ভুল হতে পারে, কারণ আমিও তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু খোদার পক্ষ থেকে যা আসবে তা ভুল হতে পারে না। সাধারণভাবে একজন নবী খোদার কাছ থেকে সংবাদ পেয়ে যখন ভবিষ্যৎবাণী করেন আর মানুষ মনে করে যে এটি এভাবে পূর্ণ হওয়া উচিত, তা সেভাবে পূর্ণ হয় না, অন্যভাবে পূর্ণ হয়, তখন তারা আপত্তি করে, ভবিষ্যৎবাণীই ভুল। ভবিষ্যৎবাণী কখনো ভুল হতে পারে না। হ্যাঁ, যেভাবে তোমরা মনে করছিলে, অথবা অনেক সময় নবীও যেভাবে মনে করেন, সেক্ষেত্রে ভুলের সম্ভাবনা থাকে। এর অনেক দৃষ্টান্ত নবীদের জীবনীতে এবং তা ইতিহাসে পাওয়া যায়। উদাহরণস্বরূপ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি তোমাকে এবং তোমার সন্তানকে, তোমার আহলে বায়তকে আমি রক্ষা করব। কিন্তু যখন প্লাবন আসে, তখন তার পুত্র সেই প্লাবনে ডুবে মরছিল। হযরত নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার পুত্র তো আমার পরিবারভুক্ত, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লায়সা মিন আহলিকা, সে তোমার পরিবারভুক্ত নয়। এর অর্থ কি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সেই প্রতিশ্রুতি বা ভবিষ্যৎবাণীর যে অর্থ তিনি করেছিলেন, আমার আহলে বায়ত অর্থাৎ আমার দৈহিক সন্তান, সকল সন্তানকে রক্ষা করা হবে, আল্লাহর কথা সত্য ছিল, রক্ষা করা হবে। কিন্তু আহলে বায়তের সেই অর্থ যা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝেছিলেন, আল্লাহ তাআলা তাকে বুঝিয়ে দেন যে এই অর্থ ঠিক নয়। তুমি জানো না, এটি অজ্ঞতা সমৃদ্ধ কথা হবে যদি তুমি তোমার বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকো। তখন নূহ আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে খোদার কথা মেনে নেন এবং তিনি বলেন যে আমি তোমার আশ্রয় চাই। উদ্দেশ্য কী ছিল? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অর্থ করছিলেন দৈহিক সন্তান, অথচ আল্লাহ তাআলা এর অর্থ করছিলেন যে আধ্যাত্মিক সন্তান, অর্থাৎ যারা তোমার হাতে বয়াতকারী, যারা তোমার সঙ্গে নিজেদের আধ্যাত্মিক সম্পর্ক বন্ধন গড়ে তুলেছে। যে আধ্যাত্মিক সম্পর্ক বন্ধন নবীর সাথে গড়ে তোলে না, সে যদি দৈহিক সন্তানও হয়, সে সেই বরকত থেকে লাভবান হতে পারে না যা একজন নবীর সঙ্গে সম্পৃক্ত থাকে। যখন আল্লাহ তাআলা এটি বুঝিয়ে দেন, তখন হযরত নূহ আলাইহিস সালাম এটি বুঝতে পারেন, অনুধাবন করেন। একইভাবে হযরত ইউনূস আলাইহিস সালামের দৃষ্টান্ত আপনার সামনে রেখেছি, তিনিও এটিই মনে করেছিলেন যে অবশ্যই শাস্তি আসবে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল সংশোধন হলে পরে শাস্তি টলে যায়। এরপর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, লা তাদখুলুনাল মসজিদাল হারামা আমিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন। আল্লাহ তাআলা যদি চায় তাহলে অবশ্যই তুমি শান্তিপূর্ণভাবে মস্তক মুন্ডন করে মসজিদে হারামে প্রবেশ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখার পর যা আল্লাহ দেখিয়েছিলেন, তার সাহাবীদের প্রস্তুত করেন এবং মসজিদ হারামের উদ্দেশ্যে রওনা করেন। 1500 সাহাবী নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। হুদায়বিয়া নামক স্থানে তাকে প্রতিহত করা হয়, যেখানে তাকে আটকে দেওয়া হয়। তখন সাহাবীরাও এই পরীক্ষায় পড়েছিলেন। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর মতো বিখ্যাত সাহাবী
তিনি কিছুটা দোদুল্যমান হয়ে পড়েছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রশ্নোত্তর করেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আল্লাহর সত্যনবী নয়? জি সত্যনবী। আল্লাহ কি আপনার সঙ্গে এই প্রতিশ্রুতি দেননি? হুজুর বলেন হ্যাঁ দিয়েছেন। তাহলে হুজুর বলেন, আমি একথা তো বলিনি যে অবশ্যই এবছরই এই ভবিষ্যৎবাণী পূর্ণ হবে। এখন দেখুন, আল্লাহ তাআলার ওহী সঠিক ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মনে করেছিলেন যে এ বছরই আমরা মক্কায় যাব, এটি ভুল ছিল। এটি সেই বছর ছিল না, পরের বছর পূর্ণ হওয়ার ছিল। আর আল্লাহ তাআলা তা পরবর্তীতে পূর্ণ করেছেন এবং তারা মসজিদে হারাম এমনিতেই তাদেরকে দান করেছেন। এরপর হুজুর বলেন, হুজুর স্বপ্নে দেখেন যে আমি এমন ভূমির উদ্দেশ্যে, এমন জমিনের উদ্দেশ্যে হিজরত করছি যা সবুজ শ্যামল গাছপালা সমৃদ্ধ। আমার মনোযোগ তখন ইয়েমেনের দিকে যায়, যে ইয়েমেন এমন শস্য শ্যামল ছিল, কিন্তু যখন হিজরত হয় তখন সেটি ইয়ামামা নয়, বরং তিনি মদিনা অভিমুখে হিজরত করেন। আর মদিনাও এই ধরনেরই কৃষি পেশার লোকদের আবাস ছিল এবং শস্য শ্যামল ছিল এবং বাগান সমৃদ্ধ এলাকা ছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলাকাটি মনে করেছিলেন সেটি ঠিক ছিল না। এরপর আসে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যু ঘনিয়ে আসে, তখন তার পবিত্র সহধর্মিণীগণ তার চতুষ্পার্শ্বে ছিলেন। তারা জিজ্ঞেস করেন, আমাদের মধ্যে সর্বপ্রথম কে আপনার সঙ্গে মিলিত হবে? তিনি বলেন, তোমাদের মধ্যে যার হাত দীর্ঘ লম্বা। হয়তো আয়েশা বলেন, আমরা নিজেদের মধ্যে হাত মাপতে আরম্ভ করি, তখন হযরত সওদার হাত লম্বা দেখতে পাই। আমরা মনে করেছিলাম যে হযরত সওদার হাত লম্বা, আর হুজুরের বক্তব্য অনুসারে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তাড়াতাড়ি মারা যাবে এবং তার সঙ্গে মিলিত হবে। কিন্তু বাস্তবে কী হয়, হযরত যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি নবীর পরে মারা যান। যখন তিনি মারা যান তখন তারা বলেন যে, তখন বিষয়টি আমরা বুঝতে পারি যে এই লম্বা হাত বলতে কি বোঝানো হয়েছে। বাহ্যিক হাতের লম্বা নয়, বড় হাত নয়, বরং ছিল উদারতার হাত, দানের হাত। হযরত যায়েনাব সদকা খায়রাত এবং দান অনেক করতেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য লম্বা হাত বলতে তিনি এটিই বুঝিয়েছিলেন, তিনি বাহ্যিক হাত বুঝাতে চাননি। তো এই ধরনের বিষয় এমন, আল্লাহ তাআলা বলেন, সাইউরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, আমরা তোমাদেরকে নিদর্শনাবলী দেখাবো, সেসব নিদর্শন থেকে তোমরা চিনতে পারবে যে ভবিষ্যৎবাণীগুলো কেমন। যখন ভবিষ্যৎবাণী পূর্ণ হয়, নিদর্শন পূর্ণ হয়, তখন তাদের সামনে সত্য উদ্ভাসিত হয়। আর যতক্ষণ পর্যন্ত সেই ভবিষ্যৎবাণী পূর্ণ না হয় আর আসল সত্য কি তার সামনে না আসে, ততক্ষণ মানুষ যা বলে তা নবী নিজে বলুক বা তার অনুসারীরা বলুক, তা একটি ধারণা হয়ে থাকে। কিন্তু সত্য তাই, যা যখন ভবিষ্যৎবাণী পূর্ণ হয় তখন সেটি যা পূর্ণ করে সেটি হচ্ছে সত্য। আপনি অত্যন্ত ব্যাখ্যামূলকভাবে বিষয়টি উপস্থাপন করছেন এবং অন্যান্য নবীদের বেলায় এটি প্রযোজ্য, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জন্য এটি প্রযোজ্য। ইনসার সাহেব, আমি দেখছি যে দর্শকদের প্রশ্ন আসতে আরম্ভ করেছে। বশির আহমদ সাহেবের প্রশ্ন এসছে, আরেক দানিয়াল জহির সাহেবের প্রশ্ন এসছে, তাদের প্রশ্নগুলো আমরা নিচ্ছি। এদের মধ্যে তৈয়বা নাজের সাহেবের প্রশ্ন হচ্ছে, তিনি বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের এই আপত্তি করা হয়, তিনি নবুয়তের পূর্বে বই ছাপানোর জন্য পয়সা নিয়েছিলেন, টাকা নিয়েছিলেন, বইও ছাপাননি আর পয়সাও ফেরত দিন, এই আপত্তির উত্তর কী? এ কথা একেবারে সঠিক যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম শুরুতে বারাহিনে আহমদিয়া নামে পুস্তক লেখার সংকল্প করেন এবং হুজুর বিজ্ঞাপন দিয়েছিলেন এবং ছাপিয়ে দিয়েছিলেন যে আমি ইসলামের সত্যতা প্রমাণ করার জন্য 300টি দলিল প্রমাণ লিখব এবং 50 দিনের মধ্যে লেখার তিনি সংকল্প করেছিলেন। আর লোকেরা এই জন্য পয়সা পাঠিয়েছিলেন যে যারা এই পুস্তক ক্রয় করতে চায় তারা যেন অর্থ পাঠিয়ে দেন। হুজুর 1884 পর্যন্ত বারাহিনে আহমদের 4টি খণ্ড লিখেছেন। এরপর আল্লাহ তাআলা তার প্রতি মামুরিয়াতের ইলহাম করেন, আল্লাহ তাআলা তাকে নবুয়তের আসনে সমাসীন করেন এবং পরিস্থিতি পাল্টে যায়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম প্রতি অর্থ কারচুপির যে আপত্তি, এটি আপত্তি হতে পারে না। লোকেরা যখন মানুষের তার কাছে পয়সা চেয়ে দাবি করেছে, মসিহ মাউদ হুবহু সেই অর্থ দিয়েছেন যেভাবে একজন বিশ্বস্ত এবং আমানতদার ব্যক্তি করে থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মসিহ মাউদ তার জীবনে 4টি বিজ্ঞাপন দিয়েছেন, যারা আমার বই পেয়েছেন এবং যারা নিজেদের পয়সা ফেরত দিতে চান। এটিও হতে পারে যে ভবিষ্যতে তাদের পয়সা চাইবে যে আমি বই কিনেছিলাম, এতগুলো বই ফেরত দিতে চাই, আপনারা আমাদের বই ফেরত দেন, আমরা সেই বইয়ের মূল্য আপনাকে ফেরত পাঠিয়ে দেব। আর অনেকে করেছেনও। আর হযরত মসিহ মাউদ
হুবহু যে অর্থ তাদের কাছ থেকে পেয়েছেন তা তাদের ফেরত পাঠান। এমনকি তিনি এটাও বলেছিলেন, যদি এমন কোনো ব্যক্তি যে বই কিনেছে কিন্তু বইটি তার কাছে পৌঁছেনি, তার উত্তরাধিকারী বলে যে তিনি মারা গেছেন, 4 জন সাক্ষী সহ তারা লিখিত পাঠিয়ে দেন যে বই পাইনি, তাহলে আমরা মূল্য পাঠিয়ে দেব। মসিহ আসলাম বলেন, আমি তাদেরকে আল্লাহ তাআলার খাতিরে মাফও করে দেই, খোদা তাআলার সমীপে ভবিষ্যতে কিয়ামত দিবসে যেন তারা ধৃত না হয়। মানুষ এতটা নোংরা নৈতিকতা প্রদর্শন করতো, বই পুস্তক কেনার দাবি তো করতো, আবার গালিগালাজপূর্ণ চিঠি পাঠিয়ে দিত। তো হযরত মসিহ আসলামের জীবনে এটি সুনিশ্চিত আর এটি 16 আনা সত্য কথা, এমন কোনো ব্যক্তি ছিল না যে মসিহ আসলামের কাছে পয়সা ফেরত চেয়েছে আর তিনি তাকে পয়সা ফেরত পাঠাননি। কেননা তিনি বারবার বিজ্ঞাপন দেওয়ার সত্ত্বেও যদি কেউ ব্যক্তি থেকে যেত তাহলে সে দাবি করতো, তার অর্থ সে ফেরত চাইতো। দ্বিতীয় কথা, এটি তো বিদ্যুৎবাদীদের রীতি, সব নবীর জীবনেই আমরা এটি দেখতে পাই। কেননা এমনকি মহানবী ইসলাম জীবনেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, ওয়ামিনহুম মাই আলমিজুকা ফি সাদাকাত, এরা তো সৎকার সম্পর্কেও তোমার বিরুদ্ধে আপত্তি করে, অপবাদ আরোপ করে। যারা আপত্তিকারী তারা পবিত্র কোরআনের আয়াতে বিশ্বাসী। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের কোনো আয়াত কতক আয়াত দ্বারা মনসুখ করে দিয়েছেন আর আপত্তি করে মসিহ মওউদের প্রতি। এরপর এই সম্পর্কে আরেকটি আপত্তি করা হয় যে প্রতিষ্ঠিত ছিল যে 50 খণ্ড লেখার, আর 5টি খণ্ড লিখেই তিনি থেমে গেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যখন কোনো নবীকে মামুর করেন, প্রত্যাদিষ্ট করেন, তখন সেই নবীর পরিপূর্ণ নিয়ন্ত্রণ খোদা তাআলার হাতে থাকে। যেভাবে খোদা তাআলা চান তাকে দিয়ে কথা বলান, যেভাবে চান তাকে দিয়ে বক্তব্য দেন। আর ইসলামের অনুসারীরা বিষয়টি জানেন, যখন পরিস্থিতি পাল্টে যায় তখন এর সঙ্গে সম্পৃক্ত অন্যান্য জিনিসও পাল্টে যায়। এই সম্পর্কে আরেকটি কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবির সূচনা লগ্নে যখন তাকে বলা হয় তুমি তোমার নিকট আত্মীয়দের সতর্ক করো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের চূড়ায় যান এবং সেখানে গিয়ে কুরাইশ গোত্রকে ডাকেন, সবাই সেখানে উপস্থিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেন, যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের পৃষ্ঠদেশে একটি অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্য তোমাদের উপরে আক্রমণ করতে প্রস্তুত, তোমরা কি মেনে নিবে? উপস্থিত লোকেরা সবাই এক বাক্যে বলে, আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি, আমরা আপনার কথা মেনে নিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে আল্লাহ তাআলার দাওয়াত দেন, তখনই আবু লাহাদের যে চরম শত্রু ছিল তারা ভালো মন্দ বলতে আরম্ভ করে, গালিগালাজ করতে আরম্ভ করে। একদিকে বলছিল সত্য মানি আর পাশাপাশি মিথ্যা বলে প্রত্যাখ্যান করতে আরম্ভ করে। এটি তো সর্বযুগেই বিদ্যুৎবাদীদের রীতি ছিল। হযরত মসিহ আসলামের সাথেও শত্রুরা এমনটিই করেছে। ঠিক বলেছেন, জাযাকাল্লাহ শামসাদ সাহেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে দানিয়াল জহিয়া সাহেব এই প্রশ্নটি পাঠিয়েছেন পাকিস্তান থেকে। হযরত মুসার ভাই হারুন, তিনি কি বড় ছিলেন না ছোট? আর ফিরআউন তার বনী ইসরাইলের সন্তানদের হত্যা করতো, তাহলে হারুন কীভাবে বেঁচে গেল? কথা হচ্ছে হযরত হারুন আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের বড় ভাই ছিলেন, ছোট ভাই ছিলেন না। এই জন্য বেঁচে গিয়েছিলেন। কারণ কি ছিল? যে কারণে তখন পুত্রদের হত্যা করা হতো। হযরত হারুন যেহেতু বড় ছিলেন এই জন্য তিনি বেঁচে গিয়েছিলেন। আর হযরত মুসা আলাইহিস সালামের জন্ম হচ্ছিল, তখন জ্যোতির্বিদরা ফিরআউনকে বলেছিল, জ্যোতিষীরা বলেছিল বনী ইসরাইলের যারা পুত্র সন্তান আছে তাদের মধ্যে থেকে হবে। জ্যোতিষীরা বলেছিল সেই সন্তান জন্ম নিতে যাচ্ছে যে তোমার রাজত্বের জন্য আশঙ্কার কারণ হবে। যখন এটি জানতে পারে যে সেই সন্তান জন্ম নিতে যাচ্ছে, তখন ফিরআউন এই আইন প্রণয়ন করে এই জাতির মধ্যে যে পুত্র সন্তানই জন্ম নিবে তাকে হত্যা করা হোক। তাই নতুন যে বাচ্চারা জন্ম নিচ্ছিল তাদের হত্যা করতো, বা পূর্বে যারা জন্ম নিয়েছিল বা বড় হয়ে গেছিল তাদেরকে হত্যা করতো না। এখন ইতিহাস আমাদের বলে হযরত মুসা আলাইহিস সালাম যখন জন্ম নেয় তখন আপনি পুরো ঘটনা জানেন, তার মা তাকে একটি সিন্দুকের মতো বানিয়ে তা নদীতে ভাসিয়ে দেয়। এরপর ফিরআউনের জাতির লোকেরা তাকে দেখতে পায়, তুলে নেয়। এরপর আল্লাহ তাআলা তাকে তার মায়ের দিকে ফিরে দেন, কেননা তিনি কারো দুধ পান করতেন না। ফিরআউনের দরবারে তিনি তার মায়ের দুধই পান করেছেন। আর যেহেতু পূর্বে বড় ভাই ছিলেন, তিনি শুধু বেঁচেই যাননি, বরং আল্লাহ তাআলা যখন তাকে নবুয়ত দান করেন, হযরত মুসা আলাইহিস সালাম তার সরলতার কারণে এবং বিনয় এবং নম্রতার কারণে আল্লাহ তাআলার কাছে এই নিবেদন করেছিলেন। যেহেতু তিনি বড় ছিলেন, তিনি কথাবার্তা খুব ভালোভাবে বলতে পারতেন। হযরত মুসার ধারণা ছিল যদি নবুয়তের যোগ্যতা বা পাওয়ার কেউ যোগ্যতা থাকে তাহলে সে তো উনি করতে পারে, তবলিগের কথা তো উনি ভালো বলতে পারে। আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ,
আমার ভাইকে হুয়া আফসাহ মিন্নি, তিনি অনেক বাগ্মিতার সাথে কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন উতিতা সোলা কাইয়া মুসা, তোমাকে তোমার প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হয়েছে। দেখুন আল্লাহ তাআলার মহিমা দেখুন। হযরত মূসা আলাইহিস সালাম ধারণা ছিল যে আমার ভাই বেশি বাগ্মিতাপূর্ণ কথা বলতে পারে, উত্তম কথা বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যার প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন, আসল কথা হচ্ছে সত্যিকার অর্থে তিনিই সেই ব্যক্তি, আসল সেই ব্যক্তির কথারই প্রভাব পড়ে। পবিত্র কোরআন পাঠ করে দেখুন, সেই হারুন আলাইহিস সালাম যার সম্পর্কে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নিবেদন করেছিলেন যে হুয়া আফসাহু মিন্নি, যখনই ফেরাউনের সঙ্গে কথাবার্তা হয় একবারও কোথাও পবিত্র কোরআনে এটি উল্লেখ পাওয়া যায় না যে সেই আলাপ আলোচনা হারুন অংশ নিয়েছিল। যখনই কথা হয়েছিল হারুন বলছে কালা মুসা, কালা মুসা, কালা হারুন কোথাও আপনি পাবেননি। এক জায়গায় শুধু আসে, কোথায়? যেখানে হযরত মূসা আলাইহিস সালাম যখন পাহাড়ে গিয়েছিলেন 40 রাতের জন্য, পরবর্তীতে তার অনুপস্থিতি জাতি বিভ্রান্ত হয়ে যায়, তখন তিনি তার ভাইয়ের দাড়ি ধরে রয়েছিলেন। সেখানে বলা হয়েছে কাল হারুন, হারুন আলাইহিস সালাম বলেন হে আমার ভাই, আমার দাড়ি ধরো না, আমার অপরাধ নেই, এরা তো আমার হাতেই আসেনি। আর বুঝতে পারছিল না যে মূসা আলাইহিস সালামের পরবর্তীতে কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ 40 দিন পর্যন্ত সে তার জাতিকে সামলাতে পারেনি। এই বিষয়টি আমাদের সামনে সুস্পষ্ট হয়, যাকে খোদা তাআলা মনোনীত করেন। জগতের দৃষ্টিতে বাহ্যত মনে হয় যে এর বক্তৃতা দিতে পারে না, কথা বলতে পারে না, এটি ভিন্ন কথা, কিন্তু খোদার দৃষ্টি কারো প্রতি নিবদ্ধ হয়। খোদা কাউকে মনোনীত করেন, বেছে নেন, তখন এটি প্রমাণ করে, এরপর সকল আশিস এবং কল্যাণ তার সঙ্গে সম্পৃক্ত থাকে। এরপর তার কথার যদি কারো কথায় প্রভাব হয়ে থাকে তাহলে তার কথায় প্রভাব পড়ে। হ্যাঁ, দুনিয়ার মানুষরা যেভাবে মনে করে তাদের কথায় প্রভাব পড়ে না। জাযাকাল্লাহ। ইন্তেসার সাহেব, এই প্রশ্নটি আমরা নিচ্ছিলাম আমাদের দর্শকদের কাছ থেকে। পুনরায় আমরা আমাদের মূল বিষয়ের কাছে ফিরে আসছি। আমরা ভবিষ্যৎবাণী সম্পর্কে কথা বলছিলাম, আমরা ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য সম্পর্কে কথা বলছিলাম, ভবিষ্যৎবাণীর প্রকারভেদ সম্পর্কে কথা বলছিলাম, এবং ব্যাখ্যাগত ভুল হতে পারে কি না ভবিষ্যৎবাণী বোঝার ক্ষেত্রে এই সম্পর্কে কথা বলছিলাম। যদি কোনো ভবিষ্যৎবাণী থাকে, এটি অন্য কোনোভাবে বা অন্য কোনো আকারেও পূর্ণ হতে পারে, নাকি যেভাবে ভবিষ্যৎবাণীতে অক্ষর বা শব্দ বলা হয়েছে সেভাবেই পূর্ণ হতে হবে? একেবারে ঠিক বলেছেন। হাদিসে আমরা এ সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েত দেখতে পাই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করেন বা একটি কাশ দেখেন, একটি স্বপ্ন দেখেন যে কোনো এক ব্যক্তির সম্পর্কে। তা হয়েছিল অন্য ব্যক্তির উপরে। আহজাবের যুদ্ধে খন্দকের পরীক্ষা খননের সময় সাহাবীরা একটি বড় পাথরের সম্মুখীন হন। তারা বিভিন্ন চেষ্টা সত্ত্বেও তা ভাঙতে পারেনি। বিষয়টি নিয়ে তারা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন যে এই পাথর আমরা ভাঙতে পারছি না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তিনি ক্ষুধায় কাতর ছিলেন, তারপর তিনি যান এবং তিনি পুরো জোর দিয়ে সেই কোদাল দিয়ে সেই পাথরের উপর আঘাত করেন, এবং সেই কোদালের আঘাতে পাথর থেকে একটি অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেন এবং বলেন আমাকে সিরিয়ার চাবি দেয়া হয়েছে, আর খোদার কসম আমি সিরিয়ার যে শুভ্র মহল্লাগুলো, প্রাসাদগুলো আমার চোখের সামনে দেখি। পাথর ভেঙে যায়, এরপর কোদাল আবার তুলেন, আবার আঘাত করেন, সেখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। আবার বলেন আমি মিদিয়ানের চাবিগুলো আমাকে দেয়া হয়েছে এবং আমি মিদিয়ানের শুভ্র প্রাসাদগুলো আমার সামনে দেখতে পাচ্ছি। তৃতীয়বার কোদাল তুলেন, আঘাত করেন, সেখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ বের হয় এবং পাথর টুকরো টুকরো হয়ে যায়। তিনি আল্লাহু আকবার ধ্বনি উচ্চকিত করেন এবং বলেন আমাকে ইয়েমেনের চাবিগুলো দেয়া হয়েছে, চাবিগুচ্ছ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সিরিয়া এবং ইরান বিজিত হয়নি, তা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে গিয়ে বিজিত হয়েছিল। ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন যে আমাকে ইয়েমেনের চাবি, সিরিয়ার চাবি দেওয়া হয়েছে। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বপ্ন আছে। তিনি স্বপ্নে দেখেন যে তিনি জান্নাতে আছেন এবং সেখানে তিনি আঙ্গুরের একটি গুচ্ছ দেখেন যা তার খুব ভালো লাগে। তিনি জিজ্ঞেস করেন এই আঙ্গুরের গুচ্ছটি কার জন্য? তাকে বলা হয় এটি আবু জাহেলের জন্য। এই বিষয়টি বা এই কথাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন এবং আবু জাহেল তো ইসলামের চরম বিরোধী ছিল, ইসলামের ঘোরতর শত্রু ছিল। জান্নাতে তো শুধু মোমেনরা বা বিশ্বাসীরা থাকবে, তো এর জন্য জান্নাতে আঙ্গুরের থোকা কীভাবে থাকতে পারে? তখন পরবর্তীতে হযরত ইকরামা বিন আবু জাহেল যখন ইসলাম গ্রহণ করেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই স্বপ্নের ব্যাখ্যা করেন আবু জাহেলের জন্য যে আঙ্গুরের থোকা আমি দেখেছিলাম, এর মূল অর্থ হচ্ছে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করা। প্রথম যে ঘটনাটি আমি বলেছি যে
পরীক্ষার যুদ্ধের সময় একটি পাথর ভাঙা হয়েছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যিনি যিনি পরবর্তীতে এই রেওয়ায়াত বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাতে বিভিন্ন ভাণ্ডারের চাবিগুলো দেওয়া হয়েছে। সাহাবীদের সম্বোধন করে বলতেন, সেসব চাবিগুলো এগুলো তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছিল, কিন্তু হে সাহাবীরা, তোমরা এখন সেসব ভাণ্ডার নিচ্ছ এবং এইসব ভাণ্ডার থেকে উপকৃত হচ্ছ, খাজানা থেকে উপকৃত হচ্ছ। একইভাবে আরেক ব্যক্তির সম্পর্কে উল্লেখ পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম ছিল উসাইদ বিন আবিল ইস, তাকে মুসলমান অবস্থায় মক্কার দেখেছিলেন। সে তো কুফরি অবস্থায় মারা গেছে। পরবর্তীতে তার পুত্র আতাব, সে পরবর্তীতে তিনি মক্কার গভর্নর হয় এবং এই ভবিষ্যৎবাণী তার অনুকূলে পূর্ণ হয়। তো এটি একেবারে সম্ভব। এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই যে কোনো ব্যক্তির সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়, কিন্তু সেই ভবিষ্যৎবাণী মূলত অন্য কোনো ব্যক্তির সত্তায় পূর্ণ হয়ে থাকে। জাযাকুমুল্লাহ। আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব। একজন কলার আছে, তার সঙ্গে কথা বলবো। আরিফুজ্জামান সাহেব আছেন বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরিফুজ্জামান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব, আমি আমার প্রশ্নটি রাখছি ভবিষ্যৎবাণী সম্পর্কে। হযরত মসিহ ইসলাম মোহাম্মদী বেগমের সাথে মোহাম্মদী বেগমকে বিয়ে করার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। তা পূর্ণ না হওয়ার কারণে যে আপত্তি করা হয়েছিল সেই যুগে, তারিখে আহমদিয়াতে আছে, এর প্রেক্ষাপট কী এবং এই ভবিষ্যৎবাণীটি কেন পূর্ণ হয়নি? জাযাকুমুল্লাহ আহসান জাযা। ইন্তেসার সাহেব, আপনাকে আমি অনুরোধ করব যে আপনি এর উত্তর দিবেন, এর প্রেক্ষাপট কী। আমি এর পূর্বে শামসাদ সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই। কিছুক্ষণ আগেই জ্যোতিষীদের উল্লেখ করা হয়েছিল, মনে হচ্ছে যে জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী পূর্ণ হতে পারে। তো জ্যোতিষীরাও কি নবী হতে পারে? দেখুন, নজুমি বা জ্যোতিষী এবং নবীদের ভবিষ্যৎবাণীর মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে থাকে। জ্যোতির্বিদরা যে ভবিষ্যৎবাণী করে এটি তারা একটা ধারণা করে, কিন্তু নবী যে ভবিষ্যৎবাণী করে এটি একটি সত্য ঘটনা বর্ণনা করেন। ধারণা করা আর সত্য বিষয়কে আপনি একসঙ্গে মেলাতে পারবে না। জ্যোতিষীদের কথা কখনো পূর্ণ হয়, কখনো পূর্ণ হয় না, কিন্তু নবীর কথা যে কোনো মূল্যে পূর্ণ হয়ে থাকে, এটি ভিন্ন কথা। মানুষ তা বুঝতে পারে কি পারে না। যারা দূরদর্শী তারা বুঝতে পারে, যারা বিচক্ষণ তারা বুঝতে পারে। যারা জ্যোতিষী, উদাহরণস্বরূপ আমি বলছি, আজকাল ক্রিকেট ম্যাচ হয়, পাকিস্তানের ম্যাচ হয় অন্য কোনো দেশের সঙ্গে, টুর্নামেন্ট চলছে, টেলিভিশনে তারা দেখছে, একাধিক জ্যোতিষী এনে তারা বসায়। একজন বলে যে পাকিস্তান জিতবে, অন্যজন বলে না হারবে। এখন একজনের কথা তো সঠিক হবেই। যখন একজনের কথা ঠিক হয় তখন সে বলে যে এর কথা পূর্ণ হয়েছে। যার যার কথা পূর্ণ হয় না তার বিরুদ্ধে কেউ করে না, মানুষ ভুলে যায়। আর দ্বিতীয়ত, জ্যোতিষী যে ভবিষ্যৎবাণী করে তাদের কাছে বাহ্যিকভাবে কিছু উপকরণ সে দেখতে পায়। উদাহরণস্বরূপ, আমি এখনই ক্রিকেট ম্যাচের কথা বললাম, যখন টুর্নামেন্ট চলতে থাকে তখন সে দেখতে দেখতে ধারণা হয় যে কোন টিম ভালো খেলছে এবং কোন খেলোয়াড় ভালো পারফরমেন্স করছে, কে ফর্মে আছে। এটি দেখে ধারণা করে সে যে এই খেলোয়াড় ভালো এবং সে খুব ভালো পারফরমেন্স করছে, তাই এই টিমের জেতার সম্ভাবনা আছে। কিন্তু নবীর যে ভবিষ্যৎবাণী এটি একেবারে বিপরীত পরিস্থিতি হয়, বিপরীত পরিবেশ থাকে, বিপরীত বিষয় থাকে। মহানবী ইসলাম মক্কায় ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইসলাম বিজয় লাভ করবে। কেউ বলতে পারতো তখন যেটি হবে, যে নিজের সুরক্ষা ব্যবস্থা করতে পারছে না, আর সে বলছে আমার ধর্ম বিজয় লাভ করবে। পরবর্তীতে বিজয় লাভ করেছিল। এরপর দেখুন হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম কী করেছেন। র্যাবিস, পাগলা কুকুরে কামড়ানোর কারণে এই জলাতঙ্ক রোগ দেখা দেয়। আজ পর্যন্ত এর কোনো চিকিৎসা নেই। বাহ্যিক উপকরণ যদি দেখেন, আজ পর্যন্ত এর কোনো চিকিৎসা নেই। আজও ডাক্তাররা বলে যদি পাগলা কুকুর কোনো ব্যক্তিকে কাটে এবং এই রোগের লক্ষণ প্রকাশ পায়, জলাতঙ্ক রোগ দেখা দেয়, তাহলে এ বাঁচতে পারে না। হযরত মসিহ মাউদ যুগে এক যুবককে, আব্দুল করিম নামে এক ছেলেকে পাগলা কুকুর কেটেছিল এবং তার জলাতঙ্ক রোগের প্রকোপ দেখা দেয় এবং ডাক্তার দিয়েছিল নাথিং ক্যান বি ডান ফর আব্দুল করিম। আব্দুল করিমের জন্য কিছু হতে পারে না। কসুলি থেকে তার এসেছিল। হযরত মসিহ মাউদ দোয়া করেন। হুজুরও অনুভব করছিলেন যে বাহ্যত তকদিরে মুবরম মনে হচ্ছে, অটল তকদির, কিন্তু আল্লাহ তাআলা একে আরোগ্য দিবেন এবং তিনি আরোগ্য লাভ করেছেন।
এই যে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী কি এটি হতে পারে? হতে পারে না। আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, জ্যোতিষী ভবিষ্যৎবাণী করে যে এমনটি হবে, এ থেকে কি প্রকাশ পায়? বেশি বেশি আল্লাহর কাছ থেকে জ্ঞান পেয়েছে, বা আল্লাহর কাছ থেকেও যদি সে কোনো জ্ঞান লাভ করে, তাহলে এটি জানা যায় আল্লাহ আলেমুল গায়েব। কিন্তু নবীর যে ভবিষ্যৎবাণী, এতে শুধু আলেম নয়, আল্লাহর কাদের হওয়ারও প্রমাণ বহন করে ভবিষ্যৎবাণী, যে তিনি সর্বশক্তিমান। এতে এমন বিষয় প্রচ্ছন্ন থাকে যে খোদা তাআলা শুধুমাত্র আলেম বা জ্ঞানীই নয়, তিনি কুদরত রাখেন। তিনি চাইলে প্রকাশ করতে পারেন, তিনি চাইলে প্রকাশ নাও করতে পারেন। উদাহরণস্বরূপ এই যে মোহাম্মদ বেগমের উল্লেখ করলেন আরফুজ্জামান সাহেব, এতে দুটি দিকই ছিল। প্রথমত, যদি এই মেয়ের বিয়ে তার পিতা দেয় অন্যের কাছে, তাহলে সে 3 বছরের মধ্যে মারা যাবে যদি তবা না করে। যদি তবা করে, তবা গৃহীত হবে, তাহলে বাঁচতে পারে। আর সেই ছেলে যার সঙ্গে তার বিয়ে হবে, সে 2.5 বছরের মধ্যে মারা যাবে। এতে দুটি বিষয় প্রকাশ পেয়েছিল, আল্লাহ তাআলার সর্বজ্ঞানী হওয়াও প্রকাশ পেয়েছে এবং তার সর্বশক্তিমান হওয়াও প্রকাশ পায়। যিনি মারতে পারেন তিনি বাঁচাতে পারেন, যিনি মারার শক্তি রাখেন তিনি বাঁচানোর শক্তিও রাখেন, ক্ষমতা রাখেন। যখন মির্জা আহমদ বেগ মসিম আসলাম কথা মানেননি এবং মির্জা সুলতান বেগের কাছে নিজের মেয়ের বিয়ে দেন, 6 মাসের মধ্যে সে মারা যায়। ভবিষ্যৎবাণীর একটি অংশ তো পূর্ণ হয়ে গেল, ঠিক আছে, কিন্তু ভবিষ্যৎবাণীর দ্বিতীয় অংশ ছিল আল্লাহ চাইলে বাঁচাতেও পারেন। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছিলেন মির্জা সুলতান মোহাম্মদ তওবা করেন এবং অনুশোচনার কারণে তার বেঁচে যাওয়া উচিত ছিল, তিনি মরেননি। তো এই ভবিষ্যতের মধ্যে দুটি বিষয় প্রকাশ পেয়েছে। খোদা সর্বজ্ঞানী, তিনি তার বান্দাকে জ্ঞান দান করেন, তাকে অদৃশ্য সংবাদ দেন, কিন্তু এর পাশাপাশি তিনি কাদের সর্বশক্তিমান। যখন তিনি বলেন যদি এভাবে করো তাহলে এমনটি হবে, আর যদি এমনটি করো তাহলে এটি অবশ্যই হবে, বাস্তবে তাই হয়েছে। অর্থাৎ খোদা একজনকে মৃত্যু দিয়ে বলেছেন যে আমি সর্বজ্ঞানী, আরেকজনকে প্রাণ দিয়ে বাঁচিয়েছেন যে আমি সর্বশক্তিশালী। এটি সাধারণ মানুষের সঙ্গে এই বিষয় ঘটতে পারে না। নজমি বা জ্যোতিষী এবং নবীদের ভবিষ্যৎবাণীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। জাযাকাল্লাহ। ইন্তেসার সাহেব, আরিফুজ্জামান সাহেব যে প্রশ্ন করেছিলেন, তিনি উল্লেখ করেছিলেন এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি। এই সম্পর্কেও আমরা কথা বলবো, যে যেভাবে শামশাদ সাহেব সংক্ষেপে উল্লেখ করলেন যে হুবহু তা পূর্ণ হয়েছে, এবং এর পাশাপাশি তিনি বলেছিলেন যে এর প্রেক্ষাপট কি, এই ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপট কি। আপনাকে অনুরোধ করব, এই যে মোহাম্মদী বেগম সম্পর্কিত ভবিষ্যৎবাণী সম্পর্কিত যে প্রশ্ন ছিল, এর প্রেক্ষাপট কী ছিল, এই ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপট বলার পূর্বে আমি দর্শকদের জানাতে চাই, এই ভবিষ্যৎবাণী অর্থাৎ মোহাম্মদী বেগম নামে পরিচিত হজরত মসিহ মউদ আলাইহিস সালাম, একে ভবিষ্যৎবাণী মোতালকা মির্জা সুলতান মোহাম্মদ বেগ নামেই একে আখ্যায়িত করেছেন। যারা হজরত মসিহ মৌসুমের জীবনচরিত সম্পর্কে জানেন, যারা মসিহ মৌসুমের বই পুস্তক অধ্যয়ন করেছেন, তারা খুব ভালোভাবে এই বিষয়টি জানেন যে হজরত মসিহ মউদ আলাইহিস সালামের অধিকাংশ ভবিষ্যৎবাণী ইসলামের সত্যতা অন্যান্য ধর্মের সামনে প্রকাশ করার জন্য, প্রমাণ করার জন্য ছিল। কিন্তু এই যে আহমদ বেগ সম্পর্কিত ভবিষ্যৎবাণী, এটি মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখত, মুসলমানদের মধ্যে হতেও ওই সমস্ত লোক সম্পর্কে যারা ধর্মবিশ্বাসের দিক থেকে আর্য সমাজই হিন্দু এবং খ্রিস্টান হয়ে গিয়েছিল। আর এই ভবিষ্যৎবাণী এ সম্পর্কে আমি বলতে চাই যে হযরত মসিহ মাসুম একজন চাচা ছিলেন মির্জা গোলাম মহিউদ্দিন সাহেব, তার পুত্র ছিল মির্জা ইমামউদ্দিন, মির্জা নিজামউদ্দিন, মির্জা কামাল উদ্দিন। মোহাম্মদী বেগম তিনি ছিল এদের ভাগ্নি। তারা ইসলামের এতটা ঘোর বিরোধী ছিল যে মহানবী সাল্লাল্লাহু প্রকাশ্যে তারা গালিগালাজ করত, পবিত্র কোরআনের অবমাননা করত। তাদের পারিবারিক দিক থেকে হযরত মসিহ মাসুমের পরিবারের সঙ্গে শত্রুতা ছিল, এ দিক থেকে তারা বারবার তাদেরকে কষ্ট দিত, কিন্তু ইসলামের প্রতিও তাদের চরম শত্রুতা ছিল এবং এটি চরম মানে উপনীত ছিল। এমনকি হযরত মসিহ মাসুম বলেছেন যে একবার এমন এক ঘটনা ঘটে যে এক ব্যক্তি ছুটতে ছুটতে তার কাছে আসে বিচলিত অবস্থায়। মসিহ মাসুম তাকে বলেন যে তুমি কি কারো মৃত্যু সংবাদ পেয়ে ছুটে আসছো যে তুমি এতটা বিচলিত? তিনি বলেন যে না, বরং এর চেয়েও চরম কষ্টদায়ক সংবাদ আমি সে সমস্ত লোকদের কাছ থেকে আসছি যারা ইসলাম পরিত্যাগ করেছে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এমন ভাষায় গালি দিত যে আজ পর্যন্ত এমন গালি কোনো ইসলাম বিরোধীর মুখেও আমি শুনিনি। আর আমি তাদেরকে দেখছি তারা পবিত্র কোরআনকে নিজেদের পায়ের নিচে পিষ্ট করতো আর এমন নোংরা গালি দিত যে যা মানুষ মুখে আনতেও কষ্ট পায়। হুজুর তখন বলেন যে এরপর হুজুর চিন্তিত হয়ে পড়েন, উৎকণ্ঠিত হন, খোদা তাআলার সমীপে হুজুর দোয়াও করেন। এর পূর্বে এরা একটি বিজ্ঞাপনের মাধ্যমে
এইটি প্রকাশ করেছিল যে যদি আপনি তাদের জন্য এমন কোনো নিদর্শন দেখান যা তাদের খানদান বা পরিবার সম্পর্কে, তাহলে তারা আপনার সম্পর্কে মানবেন। কেননা মসিহ মাউদ আলাইহিস সালাম তখন মুজাদ্দিদ হওয়ার দাবি করেছিলেন। এরপর তারা তাদের বিরোধিতায় এতটাই বেড়ে গিয়েছিল যে তারা তাদের প্রতি হিন্দুয়ানি বা পৌত্তলিক বিশ্বাস ছিল। পণ্ডিত লেখরাম পেশোয়ারির সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এরা যেভাবে হিন্দুদের মধ্যে প্রথা আছে, তারা নিজেদের পরিবারের মধ্যে বিয়ে শাদী করাকে গুনাহ মনে করে, ইসলাম অনুমতি দিয়েছে চাচার মেয়ে, খালার মেয়ে, ফুপুর মেয়েকে তোমরা বিয়ে করতে পারো, এর অনুমতি আছে। এই বিষয়টিকে তারা আক্রমণের লক্ষ্য বানিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাসি ঠাট্টা করতো। হযরত জায়নাব বিনতে জাহাজকে তিনি বিয়ে করেছিলেন, এটি নিয়ে তারা হাসি ঠাট্টা করতো। এরপর হুজুর যখন মুজাদ্দিদ হওয়ার দাবি করেছেন, তখন মির্জা ইমামউদ্দিন এবং মির্জা নিজামউদ্দিন সাহেব এরা লেখরামকে নিজেরা গিয়ে কাদিয়ান ডেকে এনেছিল। আর হযরত মসিহ মাউদ ইসলামের বিরুদ্ধে যে নিদর্শন ছিল তাকে বলেছিল যে আপনি এর উত্তর দিন। হযরত মসিহ আসলাম নিজেও বলতেন যে পণ্ডিত লেখরাম পেশাওয়ারি সে শুরুতে এতটা কদর্য ও ভাষা বা কটু ভাষা প্রয়োগকারী ছিল না, কিন্তু কাদিয়ানের যারা অনিষ্টকারী মানুষ তারা পণ্ডিত লেখরামকে এটি করতে বাধ্য করেছিল, সে যেন হযরত মসিহ মাউদ ইসলাম এবং রসুল পাক সাল্লাল্লাহু বিরুদ্ধে দণ্ডায়মান হয়। এই সময় হযরত মসিহ মাউদ আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। হুজুর বলেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, হে আমার আল্লাহ, তোমার বান্দাকে সাহায্য করো এবং তোমার শত্রুকে ধ্বংস করো, লাঞ্ছিত করো। এরপর আল্লাহ তাআলা তার পরিবার সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করেন যে এদের উপরে আমি আমার শাস্তি অবতীর্ণ করব, আমার ক্রোধ বর্ষণ করব এবং এদেরকে ধীরে ধীরে ধৃত করব যাতে এরা খোদা তাআলার দিকে ফিরে আসে এবং অনুগত হয়। এরপরও যখন তারা ফিরে আসেনি, অনুগত হয়নি, এরপর মির্জা আহমদ বেগ সাহেব ইনি হযরত মসিহ মাউদ ইসলামের কাছে একটি উত্তরাধিকারের কাগজ নিয়ে আসে, স্বাক্ষর করানোর জন্য এসেছিল। হুজুর তখন তাকে বলেন, আমি ইস্তেখারা করব, ইস্তেখারা করার পর তারপর আমি বলবো যে খোদার পক্ষ থেকে খোদা আমাকে কি অনুমতি দিচ্ছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখন ইস্তেখারা করেন, তারপর আল্লাহ তাআলা একটি ভবিষ্যৎবাণী করেন যা মোহাম্মদী বেগম নামে প্রসিদ্ধ। ইনশাল্লাহ যখন বিস্তারিত বলার সুযোগ আসবে তখন আমরা ইনশাল্লাহ তা তুলে ধরবো। জাযাকাল্লাহ, আপনি এটি তুলে ধরেছেন। আমাদের কাছে যে সময় আছে এতটা সময় নেই যে আমরা সেই ভবিষ্যৎবাণী কীভাবে পূর্ণ হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমরা আরিফুজ্জামান সাহেবের প্রশ্নের একটি একাংশের উত্তর আমরা শুনেছি, আর পরবর্তী প্রশ্নের উত্তর আমরা আগামী অনুষ্ঠানে শুনবো। শামসাদ সাহেব, আদনান মুশতাক সাহেব ভারতের কাশ্মীর থেকে প্রশ্ন করেছেন যে আগমনকারী মসিহ জিজিয়া খতম করবেন, শেষ করবেন, কর প্রথা রহিত করবেন। মসিহ মাউদ এই কর প্রথা কীভাবে রহিত করছেন? প্রথম কথা হচ্ছে জিজিয়া কাকে বলে, কর কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দু জগতের বাদশাহ দিয়েছেন, আধ্যাত্মিক এবং জাগতিক। কেননা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অঞ্চলে আবির্ভূত হয়েছিলেন সেখানে রীতিমতো কোনো রাষ্ট্রপ্রধান ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান সেখানেও মুসলমান সবাই মিলে তাকে রাষ্ট্রের প্রধান নিযুক্ত করেন এবং মদিনা রিয়াসাতে মদিনা নামে প্রসিদ্ধ হয় এবং সেখানে একটি চুক্তি করা হয় এবং এই চুক্তির অধীনে মুসলমান মিলেমিশে থাকতো। আর পরে যখন ধীরে ধীরে বিজয় লাভ করে মুসলমানরা, একদিকে ধর্মের সেবার উদ্দেশ্যে প্রয়োজন পড়ে ব্যয়ভারের, অন্যদিকে যখন বিজয় লাভ হতো, যে এলাকা বিজিত হতো সেখানে মুসলমানদের ক্ষমতা থাকতো, কর্তৃত্ব হতো। যখন কোনো এলাকায় মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খোলাফায়ে রাশিদিনের যুগেও এই ব্যবস্থাই ছিল। সেখানে লোকেরা মুসলমান হয়ে যেত, তাদের জন্য জাকাত প্রদান করা আবশ্যক হয়ে দাঁড়ায় এবং কোন কোন ক্ষেত্রে জাকাতের অর্থ ব্যয় হয় তার ব্যাখ্যা পবিত্র কোরআনেও আছে, হাদিসেও আছে। আল্লাহ এবং তার রসুল ছাড়া দরিদ্র, মিসকিন, এর পাশাপাশি এলাকার অন্যান্য অমুসলমান আছে, তাদের পিছনেও এই অর্থ ব্যয় হতো, জাকাতের অর্থ। যারা মুসলমান হয়ে যেত তারা জাকাত প্রদান করতো, কিন্তু যারা ওই রাষ্ট্রে বসবাস করতো কিন্তু মুসলমান হতো না, তারা সেই রাষ্ট্রেরই বাসিন্দা, সেই সরকারের অধীনেই বাস করত, সেই সরকারের অধীনে থাকার কারণে সরকারের যে সুযোগ সুবিধা এর থেকে তারা লাভবান হতো। সেই অমুসলমানরা যদি তারা সেই সুযোগ সুবিধা থেকে লাভবান হতো, আজকাল আমরা দেখি ট্যাক্স সবাই দেয়, ঠিক আছে, তারা হয়তো জাকাত দিবে না,
যারা অমুসলমান ট্যাক্স দিত, এর নাম হচ্ছে জিজিয়া বা কর। এখানে হযরত মুহাম্মদ মুস্তাফা ভবিষ্যতে আগমনকারী মসির উল্লেখ করছেন, তিনি জিজিয়া বা কর প্রথা রহিত করবেন। এর অর্থ হচ্ছে তিনি ঘোষণা দিচ্ছিলেন যে তার রাজত্ব কোনো জাগতিক বাদশাহত হবে না, তিনি বাহ্যিক যুদ্ধ বিগ্রহ করবেন না, তার যুদ্ধ তরবারির যুদ্ধ হবে না, তিনি যে যুদ্ধ করবেন তিনি দলিল প্রমাণের আলোকে যুদ্ধ করবেন, তিনি কোরআনের দ্বারা যুদ্ধ করবেন, তিনি হাদিসের বলে বলিয়ান হয়ে যুদ্ধ করবেন, তিনি দলিল প্রমাণের মাধ্যমে যুদ্ধ করবেন। যখন তার যুদ্ধই বাহ্যিক যুদ্ধ নয়, যেভাবে সাধারণ যুদ্ধ বিগ্রহ হয়, সাধারণভাবে দেশ বিজিত হয়, যখন সাধারণ বিজয় নয় এক্ষেত্রে তাই জিজিয়া না নেওয়ার প্রশ্নই আসে না। হযরত মসিহ মাসিহ কথাই বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ঈসা মসিহ তিনি যুদ্ধ বিগ্রহ দূর করে দিবেন, যুদ্ধ বিগ্রহ মুলতবি হয়ে যাবে। এর অর্থ হচ্ছে কি, ধর্মের নামে যে আগে যুদ্ধ বিগ্রহ হতো তা আর হবে না। এখন বর্তমান যুগে দেখুন যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, এগুলো রাজনৈতিক যুদ্ধ। এভাবে ধর্মের নামে কোনো দেশের উপর আক্রমণ করা হয়নি। আর মসির আগমন সেভাবে, যেভাবে মসিহ নাসিরি এসেছিলেন তিনিও সেভাবে এসেছেন, এই মসিহ মোহাম্মদী মসিহ একইভাবে এসেছেন। হযরত মসিহ মাসুমের যুগেও এর অর্থ ছিল যে ধর্মীয় ও যুদ্ধ হবে দলিল প্রমাণের আলোকে, পবিত্র কোরআনের মাধ্যমে দলিল প্রমাণের আলোকে হবে, তরবারির সাহায্য হবে না। আর তরবারির সাহায্যে যখন যুদ্ধ হবে না তখন কোনো জিজিয়ার প্রয়োজন পড়বে না। আর মসিহ মাসুম আজকাল এই কথাই বলছেন, দেশের প্রতি আমার কি, দেশ নিয়ে আমার কি চাহিদা, আমার দেশ তো ভিন্ন, আমার তাজ বা মুকুটের কি প্রয়োজন। পৃথিবীর অনেক মুকুটধারী আছে, তাদের নিয়ে আমার কি যায় আসে। আমির মুকুটধারী রাজা বাচ্চা অনেক গেছে, আমার দেশ তো ভিন্ন। এটি সেই দেশ নয় যেটিকে তোমরা আক্ষরিক দেশ মনে করছো। আমার দেশ হচ্ছে আধ্যাত্মিক, আর সেই আধ্যাত্মিক রাজত্বের কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। সেই রাজত্বে, সেই দেশে কোনো জিজিয়া নেই। হ্যাঁ, আমাদের উপর চাঁদা আছে, আমরা আমাদের আর্থিক সংশোধনের জন্য কোরবানি দিই, আমরা নফস দিয়ে কোরবানি করছি, নফসে কোরবানি করছি, আর্থিক কোরবানি করছি এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী করছি। কোরআন এবং হাদিসে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে অনুযায়ী আমরা আর্থিক কোরবানি করি, আমরা প্রাণের কোরবানিও দেই, আমরা আত্মার কোরবানিও করি। এসব কোরবানি আমরা করি, প্রবৃত্তির কোরবানি করি। কাফেরদের থেকে জিজিয়া নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এটি সেই নবীগঞ্জ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মতো বাদশাহত নয়। জাযাকুমুল্লাহ। আমরা আজকের এই অনুষ্ঠানে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের উপরে তার ভবিষ্যৎবাণীর বরাতে যে আপত্তি করা হয় তার একটি মৌলিক কাঠামো আমরা উপস্থাপন করেছি, যে ভবিষ্যৎবাণী কাকে বলে, এর উদ্দেশ্য কী, এর প্রকারভেদ কী, এবং একইভাবে আরিফুজ্জামান সাহেবের যে প্রশ্ন এখানে আমরা স্টুডিওতে পেয়েছিলাম সেই সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছি। এই প্রশ্নের দ্বিতীয় অংশ নিয়ে আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করব। এর পাশাপাশি আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে যা প্রশ্ন এসেছে সেই প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। রায়দা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের দাবি সম্পর্কে, তার শিক্ষামালা সম্পর্কে, তার ধর্মবিশ্বাস সম্পর্কে বিদ্যবাদীর পক্ষ থেকে যেসব আপত্তি করা হয়। সবসময় আমাদের রীতি এটি যে আমরা যে এর দাঁত ভাঙা উত্তর দেই দলিল প্রমাণের আলোকে। এমন কোনো আপত্তি বা এমন কোনো বিষয় আমরা উপেক্ষা করিনি যা তার বিরুদ্ধে আপত্তির ছলে উপস্থাপন করা হয়েছে। আর পবিত্র কোরআন, হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে এবং অন্যান্য নবীদের জীবনচরিত্রের আলোকে আমরা তার উত্তর না দিয়েছি, এমনটি হয়নি। ভবিষ্যতেও আমাদের এই রীতিই থাকবে। আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে পাঠাবেন। এর পাশাপাশি আপনাদের মনোযোগ মসিহ মাসুমের বই পুস্তকের দিকে দৃষ্টি আকর্ষণ করব। www.alislam.org আপনারা যেতে পারেন, সেখানে আমাদের বই পুস্তক আপলোড করা আছে, সেখানে আমাদের জামাতের সমস্ত কিছু আছে, আমাদের সমস্ত ধর্মবিশ্বাস আছে, এগুলো আপনারা অধ্যয়ন করুন। এরপর আপনারা জানতে পারবেন যে আমাদের বিদ্যবাদীরা ভবিষ্যৎবাণী হোক বা হযরত মসিহ মাসুমের ব্যক্তিসত্তা হোক, সবসময় তারা এগুলোকে উল্টো পাল্টে করে এবং মানুষকে ধোঁকা দেওয়ার জন্য উপস্থাপন করে। আমরা অনুষ্ঠান সেই দিকে পৌঁছে গেছি। আমি আপনাদের সামনে হযরত আকদাস মসিহ মাউদের একটি উদ্ধৃতি পাঠ করতে চাই। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন,
পৃথিবীর ধর্মগুলির প্রতি দৃষ্টিপাত করা হলে জানা যায় যে ইসলাম ছাড়া অন্য সকল ধর্ম নিজের মাঝে কোনো না কোনো ভুল রাখে, এবং এটি এজন্য নয় যে সেসব ধর্ম শুরু থেকেই মিথ্যা, বরং এটি এজন্য যে ইসলামের বিকাশের পর খোদা তাআলা সেসব ধর্মের সাহায্য করা ছেড়ে দিয়েছেন। এটি এমন বাগানের মতো হয়েছে যার কোনো মালি নেই, আর যাতে পানি সিঞ্চন করার জন্য বা পরিচর্যা করার জন্য কেউ নেই। এজন্য ধীরে ধীরে তাদের মাঝে নোংরামি দেখা দিয়েছে, সকল ফলবান বৃক্ষ শুষ্ক হয়ে গেছে এবং তাদের জায়গায় কাটা এবং জড়িবুটি বা আগাছা জন্ম নিয়েছে। ধর্মের যে মূল উদ্দেশ্য তা ধীরে ধীরে হারিয়ে গেছে এবং শুধুমাত্র কিছু শুষ্ক আলফাজ তাদের মুখে রয়েছেন। কিন্তু খোদা ইসলামের সঙ্গে এমনটি করেন, কেন তিনি চান এই বাগান যেন সদা সুশ্যামল থাকে। এই জন্য তিনি প্রত্যেক শতাব্দীতে এই বাগানে পানি সিঞ্চন করছেন এবং একে শুষ্ক হওয়া থেকে রক্ষা করেছেন। আগামী অনুষ্ঠানে নিয়ে আবার পুনরায় আমরা আপনাদের সমীপে উপস্থিত হব। ততক্ষণ অনুমতি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।